আয়াত ৫১। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارহাবুন। অনুবাদ: আর আল্লাহ বলেছেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনিই তো একমাত্র ইলাহ, কাজেই তোমরা শুধু আমাকেই ভয় করো। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সাক্ষ্য দিল, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আর নিশ্চয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল, আর সে কালেমা যা তিনি মরিয়মকে পৌঁছিয়েছেন ও তার পক্ষ থেকে একটি রূহ মাত্র। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তার আমল যাই হোক, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর অন্য সনদে জুনাদা এ কথাগুলো বাড়িয়ে বলেছেন, জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়েই সে চাইবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী ৩৪৩৫ নং হাদিস। ২ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তার সাথে আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ না করার জন্য নির্দেশ দিচ্ছেন, সাথে সাথে এ ঘোষণাই দিচ্ছেন যে তিনি একমাত্র ইলাহ। তারপর তাদেরকে তাকেই একমাত্র ভয় করার জন্য আদেশ দিচ্ছেন, কেননা ভালো মন্দ তার হাতেই, তিনি ব্যতীত আর কেউ কারো ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। এ বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে ব্যক্ত করেছেন। দেখুন সূরাতু যারিয়াতের ৫০-৫১ নং আয়াত। অনুরূপভাবে একাধিক ইলাহ বিবেকের দাবিতেও অগ্রহণযোগ্য। আল্লাহ বলেন, যদি এতদু ভয়ে আল্লাহ ছাড়া আরও অনেক ইলাহ থাকত, তাহলে তা ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া এর ২২ নং আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকত, তাহলে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে তার থেকে আল্লাহ কত পবিত্র। সূরা আল মুমিনুন এর ৯১ নং আয়াত।